আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে শেষ সকাল ব্লগে আরেকবার স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ভাইয়ারা, দিদিও দাদারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই যে আজকের ব্লগটি আমি শুরু করলাম, এখন বাজে প্রায় 10:30টার মতো। তো এই তো বাগানে আসলাম। আসার পর দেখি বাগানটা একেবারে খালি, এখনও ছেলেপেলে নেই, কেউই আসেনি, কারণ বেশিরভাগই সব স্কুলে রয়েছে। আর শুধুমাত্র রাজিন আর মিম আছে, কারণ ওদের মর্নিং শিফটে ক্লাস হয়, তাই ওরা চলে আসছে। ওরা দুজন খেলতেছে। আর আমি ভালো করে শেষবারের মতো বাগানটা দেখে নিচ্ছি, কারণ আগামীকাল আমি চলে যাব। আর হয়তো বা এই বাগানের ভিডিও আর এই পিচ্চি বাচ্চার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। পরের বার এসে ওই বাগান আর দেখতে পারবো কিনা আমি জানি না, কারণ এবার এসেই দেখি বাগানটা ভাগ ভাগ হয়ে গেছে জমি। আর কেউ কেউ হয়তো বা জমি বিক্রি করে ফেলতেছে, আবার কেউ কেউ বিল্ডিং তুলতেছে। তো এই আর কি। আর এই বাগানটা আপনাদের সাথে তো বলেছি, মানে আমি আমার আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, মানে সবারই এই বাগানের সাথে অনেক স্মৃতি জড়িত। আবার এই যে এরা যে পিচ্চি বাচ্চা, এদেরও হয়তো বা মনে থাকবে। তো খুবই খারাপ লাগতেছে, মনটা ভীষণ ভীষণ খারাপ লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। আমার আপনাদের এরকম হয় কি না জানি না, মানে প্রত্যেকবার বাপের বাড়ি থেকে যাওয়ার সময় ঘনিয়ে আসলে কিছুদিন আগের থেকে আমার বুকটা ধড়ফড় করতে থাকে। আর কেন জানি না, বাসার মানুষের মুখের দিকে তাকালে বুকটা ফেটে কান্না আসে। কারণ একটাই দূরত্ব, আর সেটা হচ্ছে এতটা দূরে থাকি, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির মাঝখানে ডিস্টেন্সটা এত বেশি। কি বলবো, চাইলেই তো হুটহাট করে চলে আসতে পারি না। আপনাদের যাদের কাছে বিয়ে হয়েছে, আমি মনে করি আপনাদের অনেক অনেক সৌভাগ্যবতী আপনারা, কারণ কাছে বাপের বাড়ি থাকলে বিপদ আপদ যখন ইচ্ছা মন খারাপ হলে ছুটে চলে যাওয়া যায়। কিন্তু আমরা শত ইচ্ছা হলেও, শত কষ্ট লাগলেও যেতে পারি না। এমনকি অনেক আত্মীয় স্বজন আছে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, অথচ তাদের মুখটা পর্যন্ত দেখতে পারিনি শেষবারের মতো। আমার কি বলবো, আমার নিজের দাদি, মানে কি বলবো, যার সাথে সারাটা ছোটবেলা থেকে বড় হইলাম, সেই দাদি, সেই নিজের ফুপু ফুপা, আরও কত আত্মীয় স্বজন, যাদের মানে শেষ দেখাটাও দেখতে পারি না এই দূরত্বের কারণে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রতিবারই কত মানুষ দেখে যাই, যাদের সাথে কথা বলে যায়, দেখা গেল সময় কাটাই যায়, অথচ পরের বার এসে দেখি সেই মানুষগুলো নেই, তাদের মুখটাও দেখতে পারিনি শেষবারের মতো। কেমন একটা আফসোসের বিষয়, একটু ভাবুন। তো কি আর করার, তারপরও সব কিছু মেনে নিতে হয়, যেহেতু জগতের নিয়ম বা সংসারের নিয়ম মেনে নিতেই হবে। ভিউয়ার্স, আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। যাই হোক, এই যে এদিকে একটা ছেলে ঘুড়ি নিয়ে আসতে, আর দেখুন মিম আর রাজেন ছেলেটার থেকে ঘুড়িটা নিল, বলল যে ঘুড়িটা একটু দেন, আমরা একটু উড়াই। এই যে উড়ানোর চেষ্টা করতেছে, আর ঘুড়িটার লেজটা এত বড়, কি বলবো। যাই হোক, আমারও খুব ইচ্ছে করতেছিল ঘুড়ি উড়ানোর, কিন্তু বাতাস ছিল না, আর প্রচণ্ড রোদ ছিল, তাই আর কি। যে এই ছেলেটার ঘুড়ি, খুব মজা লাগতেছে না রাজিন? আমরা ছোটবেলায় কত খেলেছি, খুব মজার একটা খেলা। ভিউয়ার্স, আপনারা ছোটবেলায় কে কে গেম খেলেছেন কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। দারুণ একটা খেলা। এবার মিম বসতেছে, রাজিন মিয়া টানতেছে। খেলাই দিয়ে না যেন আবার পড়ে গেলে ব্যথা পাবে। রাজিনের শক্তি কম। টানা টানা টানা, পড়ে গিয়েছে। দেখি তো রাজিনের চেয়ারটা, দেখি তো।
জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মারা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। সাকারাতের বিছানাতে দেখা দিয়া রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো ভিউয়ার্স, মিম আপনাদেরকে একটি গজল শোনাইলো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ওই যে আকাশে দেখতেছেন একটি ঘুড়ি উঠতেছে, তো বসে বসে মিম আমি আর রাজিন ঘুড়ি উড়ানো দেখতেছি। ওই যে ছেলে দুইটা দেখতেছেন, ওরাই ঘুড়ি উড়াচ্ছে। আর যেহেতু কালকে চলে যাব, এই জন্য একটু সময় কাটাই যাচ্ছে এখানে লাস্টবারের মতো। আর মিম আমাকে শুধু বলতেছে, খালামণি তুমি চলে যেও না, আর কয়টা দিন থাকো। ছোট মানুষ আর কি। আর বসে বসে গজল শোনাচ্ছে, গান শোনাচ্ছে, কত কিছু বলতেছে এই যে। তো ভিউয়ার্স, যাই হোক, আর কি বলবো, যাই হোক, আপনারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে কন্টিনিউ করছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। আর আপনারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। দাঁড়া বাবা, দাঁড়া, আসতেছি আমি। ওয়েট। কি দারুণ বাতাস, আমার তো ইচ্ছেই করছে না এখান থেকে যাওয়ার জন্য। ওয়াও। ভিউয়ার্স, যাওয়ার আগে আবার একবার আপনাদের মনে করে দিই, যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটি দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।